Bonjour, bienvenue à Lyon. মানে হ্যালো, ওয়েলকাম টু লিয়ন। আমার পেছনে যে এই চার্চটা, এটা অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক্যাল চার্চ এবং এর হিস্ট্রি বহু বছর পুরনো। আমি এখন পৌঁছে গেছি ফুভিয়ে হিলে রোমান থিয়েটারে। এই মিউজিয়াম অফ কনফ্লুয়েন্সে যদি কেউ আসে তাহলে অবশ্যই সে এখানে আসতে পারে। আর এখানে দেখছি একটা রেল লাইনের কিছু একটা। You should definitely come to Lyon instead of just staying in Paris, as he said, because it's a beautiful place. You have two big rivers on each side. একুশে আগস্ট, এখন ঘড়িতে বাজে সকাল 12:15। আমি এখন চলে এসেছি ফ্রান্সের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট এবং হিস্টোরিক্যাল জায়গায়, নরম্যান্ডি। এই নরম্যান্ডি নামটা প্রথমে এসেছিল নরম্যান মানে নর্থম্যানদের নাম থেকে। রোমানদের পর ভাইকিংরা মেজর অ্যাটাক করে এই নরম্যান্ডির ওপরে, এবং এই নরম্যান্ডি থেকেই বিভিন্ন জায়গায়, ইভেন ব্রিটেনেও এই ফ্রেঞ্চ, এই নরম্যানরা বা নর্থম্যানরা অ্যাটাক করে, এবং তারপর থেকেই এই জায়গার হিস্ট্রিটা খুবই এনরিচড। আমি এখন এই নরম্যান্ডির কঁ বলে একটা জায়গা, সেই কঁতে আছি, এবং এই নরম্যান্ডির যে হিস্ট্রি, সেই হিস্ট্রি ভাইকিংদের থেকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশি নাম শোনা যায়। এই যে নরম্যান্ডি, এই নরম্যান্ডি এরিয়াতেই ফার্স্ট অ্যালাইড ইনভেশন হয়েছিল। অ্যালাইড ইনভেশন মানে হচ্ছে ব্রিটিশ, আমেরিকান, ইউরোপের আরও অন্যান্য কান্ট্রি যেরকম ফিনল্যান্ড, বেলজিয়ান, প্রচুর ক্যানাডিয়ান, এরা 1944 সালে প্রথম নাজি জার্মানদের এগেনস্টে একটা ইনভেশন করে, এবং ইংলিশ চ্যানেল পার করে এই এরিয়াতেই প্রথম অ্যাটাক করা হয় 1944 সালের জুন মাসে, যে জুন মাসের 6 তারিখ ডি ডে হিসেবে পরিচিত। এই কঁ শহরের সঙ্গে যে হিস্ট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি মেইনলি ব্রিটিশদেরই বেশি ইম্পর্টেন্স ছিল এই যুদ্ধের সময়, কেননা কঁ শহরটা দখল করার মেন যে গ্রুপ ছিল সেটা ব্রিটিশদের ছিল। এছাড়া নরম্যান্ডির যে বিভিন্ন জায়গা, যেরকম ক্যাওনত্যান, যেখানে যাব এরপরে, সেই এলাকাগুলো দখল করার দায়িত্ব ছিল আমেরিকানদের। আমরা সাধারণত হিস্ট্রি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি অথবা সিনেমা, বিভিন্ন রকম টিভি সিরিজ যেগুলো আমরা দেখে এসেছি, সেগুলো সাধারণত আমেরিকানদেরকেই বেশি ফোকাস করা হয়, সেই জন্য কঁ ব্যাটল আমরা খুব কমই জানি। আর আমি এখন আছি আরেকটা হিস্টোরিক্যাল জায়গায়, সেই এই ল্যান্ডমার্কটার নাম হচ্ছে শ্যাঠু দ্য কঁ, মানে হচ্ছে কঁ ক্যাসেল। উইলিয়াম দ্য কনকরার, যিনি নরম্যান্ডির রাজা ছিলেন এক সময়, সেই নরম্যান্ডির রাজাই প্রথম এই বিল্ডিংটা বানিয়েছিলেন প্রায় 1100 শতাব্দীর আশেপাশে। বোর্ড দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটায় কিছু সেট অফ বিল্ডিং ছিল, যেটা 1944 সালে বম্বিংয়ের জন্য, যেটা অ্যালাইড ইনভেশন যে বম্বিং যেটা বললাম, সেই বম্বিংয়ের জন্য এই বিল্ডিংগুলো নষ্ট হয়ে যায়। মেনলি এই জায়গাটা, ওই দিকেও কিছু রুইন্স দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে যুদ্ধের ক্ষয়ক্ষতি। আর এটা এখানে বানানো হয়েছে এই লিফটটা, যাতে করে লোকজন এই দিক দিয়ে না যায়।
ওপর থেকেই জায়গাটা দেখছিলাম, যে জায়গাটা বললাম যে ভেঙে চুরে গেছে, এটা আসলে উইলিয়াম দ্য কনকারার, মানে যিনি এই ক্যাসেলটা বানিয়েছিলেন, এটা আসলে তার প্যালেস ছিল। আর এই ক্যাসেলটায় যদি কেউ আসে তাহলে এই ক্যাসেলটায় দেখার জন্য অনেক জিনিস আছে। যেরকম যেটা মেন জিনিস সেটা হচ্ছে দুটো মিউজিয়াম আছে, একটা নরম্যান্ডির হিস্ট্রি মিউজিয়াম যেটা আমি দেখলাম, আর আরেকটা আছে ফাইন আর্টস মিউজিয়াম। ফাইন আর্টস মিউজিয়াম জেনারেলি সমস্ত জায়গার একই রকম হয়, কিছু আর্টিফ্যাক্ট থাকে আর কিছু ছবি, সাধারণত ছবি থাকে এবং আর্টিফ্যাক্ট থাকে। আমি এখানে ফাইন আর্টস মিউজিয়ামটা স্কিপ করলাম, কেননা এখানে একটা টেম্পোরারি এক্সিবিশন চলছিল। সেই টেম্পোরারি এক্সিবিশনে অনেক কিছু ছিল যেগুলো ফাইন আর্টস মিউজিয়াম থেকেই তুলে এনে রাখা হয়েছে। আর এই নরম্যান্ডি মিউজিয়াম যেটা এর নরম্যান্ডির হিস্ট্রি বলে, সেই নরম্যান্ডির হিস্ট্রি মিউজিয়ামটা আমি দেখতে বলবো, কেননা সেখানে সমস্ত রকম হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপারগুলো ভালোভাবে লেখা আছে, আর সেটাই আমি একমাত্র দেখলাম। আর তার সঙ্গে একটা টেম্পোরারি এক্সিবিশন চলছিল, সেটা দেখলাম। সেখানে সাধারণত ছবি আর মেনলি ছবিই আছে, মানে শহরের যে হিস্ট্রি সেই হিস্ট্রিটা বলে। আর যেখান থেকে আমি টিকিট নিয়েছিলাম আমার পেছন দিকে, সেই টিকিট ঘরটা আসলে একটা চার্চ ছিল, 14th সেঞ্চুরিতে বানানো একটা চার্চ, এবং সেই চার্চটাকে টিকিট ঘরে কনভার্ট করেছে। এখানে একটা কফি মেশিন পেয়েছি, এখন ট্রাই করা যায় কি কফি মেশিনটা দিয়ে কীরকম ভাবে ইউজ করা হয়। ফার্স্টে আমি সুগার মানে হচ্ছে চিনি ম্যাক্সিমাম রাখলাম, আর তারপরে আমি পয়সাটা দিয়ে দিলাম, এখানে দেখাচ্ছে ক্রেডিট 1 ইউরো, আর আমি ক্যাপুচিনো চুজ করলাম। এখানে আমার জন্য চেঞ্জ চলে এলো 40 সেন্টস, আর নিচে তৈরি হচ্ছে কফি, আর ওপরে এখানে দেখাচ্ছে যে কতক্ষণ বাকি আছে। তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে করে বার করে নেব। ভালো। সাধারণত কোনো ট্রিপের শুরুতেই করি, কোনো যদি নতুন শহরে আসি তাহলে প্রথমে যাই তার ট্যুরিজম অফিসে। আর কঁর যে ট্যুরিজম অফিস সেটা এই কঁ ক্যাসেলের একদম কাছে। আমি দেখাই ট্যুরিজম অফিসটা কোথায়। সামনে একটা সুন্দর চার্চ দেখা যাচ্ছে, এই চার্চটা হচ্ছে সাঁপিয়ে চার্চ এখানে, আর সাঁপিয়ে চার্চের ঠিক পাশে হচ্ছে ট্যুরিজম অফিস। তা প্রথমেই আমি ট্যুরিজম অফিসে গেলাম, তারা আমাকে একটা ম্যাপ প্রোভাইড করলো। সেই ম্যাপে মোটামুটি সমস্ত যে ডেস্টিনেশনগুলো সেগুলো তিনি মার্ক করে দিল। প্রথমে আমি এই ক্যাসেলটা এলাম, কেননা এই ক্যাসেলটার কিছু কিছু টাইমিং আছে। যেরকম মিউজিয়ামগুলো দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে,
লাঞ্চ ব্রেক যে জন্য হয়। আর টিকিট, শুধু নরম্যান্ডি মিউজিয়ামের টিকিট হচ্ছে 3 ইউরো। আর যদি আমি এক্সট্রা, যেহেতু আমি একটা এক্সিবিশন দেখলাম, সেই জন্য 5.5 ইউরো টোটাল টিকিট। এবং এই একটা টিকিট কেটে সারা দিন থাকা যেতে পারে, মানে আমি মাল্টিপল এন্ট্রি করতে পারি, এটা একটা সুবিধা। আর সামনে এটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ফাইন আর্টস মিউজিয়াম, যাদের পছন্দ তারা যেতে পারে। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে, যেটা মনে হয় কস্টলি হবে। 1944 সালে ডি-ডের আগে, ডি-ডে মানে হচ্ছে 6ই জুন, যেদিন অ্যালায়েড ট্রুপ নরম্যান্ডিতে ইনভেশন করে বা আক্রমণ করে নাজি জার্মানির হাত থেকে নরম্যান্ডিকে রক্ষা করার জন্য। তা সেই সময়ে মোটামুটি শহর পুরোটাই ধ্বংস হয়ে গেছিলো। কেননা যে কোনো ইনভেশনের আগে আমরা জানি যে যদি কোনো স্ট্রং হোল্ড থাকে এনিমিদের, তাহলে আগে বম্বিং করে সেই সমস্ত স্ট্রং হোল্ডকে নষ্ট করে দেওয়া হয়। সেই জন্য 1944 সালের জুন মাসের আগে এখানে হেভি বম্বিং হয়, এবং এই বম্বিং হওয়ার জন্য শহর পুরোটাই ধ্বংস হয়ে গেছিলো। জার্মান সৈন্যরা তো বটেই, বহু ফ্রেঞ্চ সিভিলিয়ানও মারা গেছিলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, যে কোনো রকম বম্বিংয়ে, কোনো রকম আক্রমণের সময় রিলিজিয়াস জায়গাগুলোকে ছেড়ে দেওয়া হয়। এবং যেটা শহরের ক্ষেত্রেও দেখা যায়, যে সমস্ত চার্চগুলো এখানে ছিল সেই সময়, কেননা বেশিরভাগ চার্চই বহু পুরনো, প্রায় 1000 বছরেরও বেশি পুরনো বেশিরভাগ চার্চগুলোকে সমস্ত ছেড়ে দেওয়া হয়, চার্চগুলোকে বম করা হয় না। কিন্তু পুরো শহরটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং 1960 সালের পর এই শহরটা আবার নতুনভাবে তৈরি হয় স্যান্ডস্টোন দিয়ে। সেই স্যান্ডস্টোন হচ্ছে লোকাল স্যান্ডস্টোন, মানে শহরের আশেপাশ থেকেই সেই স্যান্ডস্টোনগুলোকে আনা হয়। কেননা এখানে অনেক রকমের লোকাল ফুড পাওয়া যায়। আমি যেরকম একটা স্যান্ডউইচ নিয়েছি, আর একটা সুইট, আর একটা ড্রিঙ্ক দিয়েছে। টোটাল সব মিলিয়ে 6.5 ইউরো।